এবং সম্মানিত সুধী, আমরা তো সাইয়েদনা আদম থেকে শুরু করে অনেক নবীর ঘটনা স্টোরি আমরা শুনেছি আমাদের এই প্রফেট সিরিজে। আমরা প্রায় দেখেছি যে নবীরা যখন মুআজিজা নিয়ে আসতো, এটাকে এলাকার লোকেরা জাদু বলে উড়িয়ে দিত। তো এখন আমরা জানবো যে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি কি মুআজিজা দিয়েছিলেন। সম্মানিত সুধী, আপনারা শুনলে অবাক হবেন যে তিনি এমন কিছু অনন্য মুআজিজা তার এলাকাবাসীদেরকে দেখিয়েছিলেন, যেটা দেখে লোকজন অবাক হয়ে গিয়েছিল। তার একটি মুআজিজা ছিল, তিনি মাটি দিয়ে পাখি বানাতেন। পাখি বানিয়ে সে মাটির পাখিতে ফু দিলে সেই পাখি জীবন্ত হয়ে উড়ে চলে যেত। আন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহাইয়াতিত তৈরি ফাআনফুখু ফি, ফু দিতেন ফায়াকুনু তায়রাম বিইذনিল্লাহ। আল্লাহর আদেশে মাটি দিয়ে কাদা দিয়ে বানানো পাখি জীবন্ত পাখি হয়ে উড়ে চলে যেত। সুবহানাল্লাহ বিহামদি। তারপর ওয়া উবরিউল আকমাহা, কোনো অন্ধ রোগী, রাতকানা দিনকানা দৃষ্টি প্রতিবন্ধী কোনো লোকের চোখে যখন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম হাত বুলিয়ে দিতেন, মুহূর্তে লোকটা দৃষ্টিশক্তি ফিরে পেত। এজন্য ওনাকে বলা হতো মাসিহ। ওনার টাচ, এই টাচের স্পর্শের মধ্যে একটা আলাদা বারাকা ছিল। ওয়াল আবরসা, ধবল রোগী, শ্বেত রোগী, কুষ্ঠ রোগী, যাদের স্কিন ডিজিজ আছে, তাদের গায়ে হাত বুলিয়ে দিলে মুহূর্তে ওই অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যেত। ওয়া ওহিল মাউথা বিইذনিল্লাহ, মৃত লাশের সামনে দাঁড়িয়ে যখন ঈসা আলাইহিস সালাম বলতেন কুম বিইذনিল্লাহ, দাঁড়াও, মুহূর্তে মৃত লাশ জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। ওয়া উনাব্বিউকুম বিমা তাআকুলুন, এবং লোকদের সাথে দেখা হলে উনি বলতে পারতেন যে কে কি খেয়ে এসেছে বাসা থেকে। তিনি বলতেন তুমি এটা দিয়ে ব্রেকফাস্ট করে এসেছো, তুমি এটা দিয়ে লাঞ্চ করে এসেছো, তুমি রাতে এটা খেয়ে এসেছো। লোকজন অবাক হয়ে যেত ওনার কথা শুনে। ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, এবং তিনি বলে দিতে পারতেন কার ঘরে কি আছে, কে কার সিন্ধুকে কি জমা রেখেছে, গোপন হিডেন ট্রেজারের ভিতরে কোথায় কি আছে উনি সব বলে দিতেন। এগুলো শুনে লোকজন অবাক হয়ে যেত, এবং যাদের হেদায়েত নসিবে ছিল তারা ঈমান এনেছিল। সম্মানিত শুধু এগুলো ছিল আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলার প্রেরিত বিশেষ কিছু মিরাকেল, মুআজিজা। এবং আমরা জানি নবীদেরকে নবুয়তের প্রমাণ হিসেবে আল্লাহ মুআজিজা দিয়ে থাকেন, এবং যে সময়ে যে জিনিসের প্রচার প্রসার ওই এলাকায় প্রসিদ্ধি বেশি, আল্লাহ ওই মুআজিজা দিয়েছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আরবি সাহিত্যের খুব উৎকর্ষতা সাধিত হয়েছিল, ফলে কোরআনকে আল্লাহ এমন উন্নত মানের লিটারেচার করে, সাহিত্য মানে সমৃদ্ধ করে আল্লাহ পাঠিয়েছেন, ফলে আরবের বড় বড় সাহিত্যিকরা অবাক হয়েছে যে লাইসা হাযা মিন কালামিল বাশার, কোনো মানুষের কথা এটা হতে পারে না, তারা স্বীকার করেছে। মূসা আলাইহিস সালামের সময়ে জাদুবিদ্যার প্রসার ছিল, ফলে মূসা আলাইহিস সালামকে এমন লাঠি দিয়েছেন, এটা দিয়ে এটা সাপ হয়ে যেত, এটা সাগরে রাখলে রাস্তা হয়ে যেত। লোকজন অবাক হয়ে গিয়েছে। ঈসা আলাইহিস সালামের সময়কালে ফিলিস্তিনে, শাম দেশে চিকিৎসা বিদ্যার খুব উৎকর্ষতা সাধিত হয়েছিল, ফলে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে চিকিৎসা বিজ্ঞানের এমন কিছু দান করেছিলেন যেটা দেখে সবাই অ্যাস্ট্রনিস্ট হয়ে গিয়েছিল। কেউ ধবল রোগী, শ্বেত রোগী, কুষ্ঠ রোগীকে ভালো করতে পারেন, উনি টাচ করলে ভালো হয়ে যায়। রাতকানা দিনকানা, অন্ধ, প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী লোক ভালো হয় না, উনি টাচ করে দিলে ভালো হয়ে যায়। মৃত লাশকে তিনি জীবিত করে ফেলেন, মাটি দিয়ে বানানো পাখিকে ফু দিলে জীবিত হয়ে যায়। আল্লাহ তাআলা এগুলো এজন্যই দান করেছেন যাতে এগুলো দেখে লোকজন বুঝতে পারে যে তিনি সাধারণ কোনো মানুষ নন, তিনি আল্লাহর পাঠানো প্রেরিত রাসূল। তো সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের এই মুআজিজার মাধ্যমে মানুষকে দাওয়াত দিতে লাগলেন, এবং ওনার প্রতি নাজিল হওয়া ইনজিল কিতাবের দাওয়াত তিনি দিতে লাগলেন। কিন্তু আমরা জানি যখনই নবীরা কোনো এলাকায় দাওয়াতি কাজ করেছে, তাদের পথটা কণ্টকাকীর্ণ ছিল, কুসুমাস্তীর্ণ ছিল না। তাদের বিরোধিতা করা হতো, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হতো, এগুলো মানুষ গ্রহণ করতে চাইতো না। এবং ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রেও তাই হয়েছে। যখন ঈসা আলাইহিস সালামের কথা লোকজন মানতে আরম্ভ করলো, শুনতে আরম্ভ করলো, তারও বিরোধিতা শুরু হলো। এবং দেখা গেল যে স্বল্প আয়ের যে মানুষগুলো, কৃষক শ্রেণী, জেলে পাড়ার লোকজন, ধোপা যারা আছে, এই সমাজের নিম্ন শ্রেণীর লোকজন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের ফলোয়ার হতে লাগলো। তারা ইনজিল কিতাবের সুমহান বাণী শুনে ঈমান এনে তারা ঈসা আলাইহিস সালামের অনুসারী হয়ে গেল। এবং ঈসা আলাইহিস সালামের খুব কাছের কিছু লোক ছিল, তাদেরকে তিনি হাওয়ারি বলতেন। ঈসা আলাইহিস সালামের সাথীদেরকে বলা হয় হাওয়ারি, আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদেরকে বলা হয় সাহাবী। তার দল যখন ভারী হতে লাগলো, সত্যের বাণী যখন ঈসা আলাইহিস সালাম প্রচার করতে লাগলেন, তার বিরোধিতাও কিন্তু বনি ইসরাইলের মধ্যে ঠিক বাড়তে লাগলো।
কোনোভাবে ঈসা আলাইসাল্লামকে তারা দমাতে পারছে না, কোনো ষড়যন্ত্রই কাজে আসছে না। তখন তারা ঈসা আলাইসাল্লামের বিরুদ্ধে রটাতে শুরু করলো যে তার মা ছিল জিনাকারিনী, ব্যভিচার করেছে, ফলে বাবা ছাড়া ঈসা পৃথিবীতে এসেছে, তার কথা কেউ শোনো না। এই কথা সবাই রটাতে লাগলো। ঈসা আলাইসাল্লাম মনে খুব ব্যথা পেলেন, তারপরেও তিনি তার মনোবল তিনি হারালেন না, তিনি দাওয়াতি কাজ চালিয়েই যেতে লাগলেন। সব শেষে তারা সাইয়েদানা ঈসা আলাইহিসসালামের ব্যাপারে ধর্ম অবমাননার অভিযোগ দিল। সুবহানাল্লাহ। যুগে যুগে আমরা দেখেছি যে যারাই ধর্মের প্রচারক তাদেরকেই ধর্ম অবমাননার অভিযোগ দেওয়া হয়। সাইয়েদানা ঈসা আলাইহিসসালামের ক্ষেত্রে সেটাই ঘটেছে। যিনি আল্লাহর নবী, যিনি ইনজিল কিতাব নিয়ে এসেছেন, যিনি মানুষকে ধর্ম শিখাচ্ছেন, হোয়াট ইজ রিলিজন, তিনি শিখাচ্ছেন, তাকে ধর্ম অবমাননার অভিযোগ দেয়া হলো। কি বলা হলো? বনি ইসরায়েলরা রটাতে শুরু করলো যে তিনি তাওরাতের বিরুদ্ধে কথা বলছেন, এটা একটা ব্লাসফেমি, তাকে শাস্তি দেয়া হোক, তার শিরচ্ছেদ করা হোক, তাকে শুলে চড়ানো হোক। এভাবে তারা আল্লাহ নবী ঈসা আলাইহিসসালামের ব্যাপারে ধর্ম অবমাননার অভিযোগ দিলেন যে সে তাওরাত পরিবর্তন করে সে ইনজিল নামে নতুন এক কিতাবের আবির্ভাব ঘটিয়েছে। এবং এই কথা তারা তৎকালীন সময়ের যে অত্যাচারী রাজা কিং হেরোডের কাছে তারা পৌঁছালো, এবং তারা সবাই মিলে চক্রান্ত করে সর্বশেষে তাকে হত্যার ষড়যন্ত্র করলো। বনি ইসরায়েলের লোকেরা সাইয়েদানা ঈসা আলাইহিসসালামকে হত্যা করার জন্য চড়াও হলো, এবং তাদের ভাষ্যমতে তারা ঈসা আলাইহিসসালামকে হত্যা করেছে। কিন্তু কালামুল্লাহ মাজিদে পবিত্র কোরআন আল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, না, তোমরা আমার নবী ঈসাকে স্পর্শও করতে পারোনি, তাকে আমি উঠিয়ে নিয়েছি। আল্লাহু আকবার। ঘটনাটা কেমন ছিল? ওনার মৃত্যুর ব্যাপারে নির্ভরযোগ্য দুটি বর্ণনা পাওয়া যায়। একটি বর্ণনা হচ্ছে সাইয়েদানা ঈসা আলাইহিসসালাম সহ তার অনুসারীদেরকে 4000 ইহুদি এসে ঘিরে ফেলল, একটি ঘরে তাদেরকে আবদ্ধ করা হলো। আল্লাহ নবী ঈসা আলাইহিসসালাম বললেন, আমার অনুসারীদের মধ্য থেকে কে আছো আমার জন্য জীবন দিবে? একজন দাঁড়ালো। নবী ঈসা আলাইহিসসালাম তাকে তার পাগড়ি পরিয়ে দিলেন, তার জামা খুলে পরিয়ে দিলেন, বললেন যাও। সেই লোক আল্লাহর নামে সামনে আগালো এবং তার চেহারাকে আল্লাহ ঈসা আলাইহিসসালামের চেহারা করে দিলেন। ইহুদিরা যখন তাকে পেল সবাই মনে করলো এইটাই ঈসা, তারা তাকে হত্যা করলো। আর মুহূর্তে আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে আকাশে তুলে নিলেন, রাফাআহুল্লাহু ইলাইহি। ফলে ইহুদিদের মতে তারা ঈসা আলাইহিসসালামকে হত্যা করেছে, আসলে হত্যা করতে পারেনি। ঐতিহাসিকভাবে দ্বিতীয় যে বর্ণনাটি পাওয়া যায় সেটা হচ্ছে তারা ঈসা আলাইহিসসালামকে হত্যার ষড়যন্ত্র করে তাকে ধাওয়া করলো। আল্লাহ নবী ঈসা আলাইহিসসালাম একটি ঘরে আবদ্ধ হলেন, তারা চারদিকে ঘিরে রাখলো নবী ঈসা আলাইহিসসালামকে হত্যার জন্য। ঈসা আলাইহিসসালামও বেরোন না, তারা নবীকে হত্যাও করতে পারে না। সবশেষে তারা তাদের মধ্যে থেকে সবচেয়ে পাপী পাষণ্ড এক লোককে অ্যাসাইন করলো যে যাও তুমি যে দেখো তো ঈসা কী করে ভিতরে। তাদের এই লোককে তারা ভেতরে পাঠালো, এই ঘরের ভেতরে দেয়াল টপকিয়ে। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে আকাশে তুলে নিলেন এবং তাদের লোকটাকে ঈসা আলাইহিসসালামের চেহারায় রূপান্তরিত করে দিলেন। তার ফেসটাকে আল্লাহ তাআলা ঈসার চেহারা বানিয়ে দিলেন, ঈসা আলাইহিসসালামকে আকাশে তুলে নিলেন। এখন দীর্ঘ সময় হয়ে যায়, তাদের লোকটাও ফিরে না। তারা ভাবলো ঘটনা কি হয়েছে আমাদের পাঠানো লোকটার? দেখি তো, ভিতরে ঢুকেই দেখেই তো ঈসা দাঁড়িয়ে আছে। আসলে এটা কিন্তু ঈসা ছিল না, এটা ছিল তাদের পাঠানো, তাদের প্রেরিত সেই লোক। তারা ওই লোকটাকেই হত্যা করলো। ঈসা আলাইহিসসালাম মনে করে একেই শুলে চড়ালো, একেই হত্যা করলো। কিন্তু হত্যার পরে তাদের মধ্যে কয়েক দল হয়ে গেল, কেউ বললো এটা ঈসা, কেউ বলে ঈসা না। কারণ আল্লাহ তাআলা শুধু তাদের পাঠানো লোকটার চেহারাটাকে ঈসা আলাইহিসসালামের মতো করেছিল, কিন্তু ওই লোকটার জামা কাপড়, হাত, দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ওই লোকের মতোই ছিল। ফলে তারা শঙ্কায় পড়ে, একটা সংশয়ে পড়ে গেল যে আসলেই কি আমরা হত্যা করেছি। এ ব্যাপারে আল্লাহ তাআলা খুব সুস্পষ্ট সূরাতুন নিসার ভেতরে উল্লেখ করেছেন যে ওয়াকাউলিহিম, ইহুদিরা বলে থাকে, ইন্না কাতালনাল মাসিহ ঈসা ইবনে মারইয়াম, আমরা মারিয়ামের সন্তান ঈসাকে হত্যা করেছি, এটা তারা ক্লেইম করে থাকে। কিন্তু আল্লাহ বললেন ওয়ামা কতালু, তারা আমার নবী ঈসাকে হত্যা করতে পারেনি। ওয়ামা সলাবু, তাকে শুলেও চড়াতে পারেনি। ওয়ালাকিন সুব্বিহা লাহুম, এই পুরো বিষয়টাই তাদের কাছে অস্পষ্ট আমি করে দিয়েছি। আমি আল্লাহ এমন এক মেকানিজম এখানে ঘটিয়ে দিয়েছে, এমন ঘটনা ঘটিয়ে দিয়েছে যার ফলে পুরো ইহুদি সমাজ তারা এখানে সন্দেহে পড়ে গিয়েছে। আল্লাহ বলেন ওয়ামা কতালুহু ইয়াকিনা, তারা আমার নবী নিশ্চিতভাবে ঈসাকে হত্যা করতে পারেনি। বাল রাফাআহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা বলেন যে আমি আমার নিজের কাছে আমার নবী ঈসাকে উঠিয়ে নিয়েছি। সম্মানিত শুধু এই হচ্ছে ঈসা আলাইহিস সালামের এই পৃথিবীতে ওনার জীবদ্দশায় সর্বশেষ ঘটনা। কোরআন আমাদেরকে এটা কনফার্ম করেছে যে ইহুদিরা তাকে হত্যাও করতে পারেনি, ক্রুশেও চড়াতে পারেনি,
বরং আল্লাহ তাআলা ঈসা আলাইসাল্লামকে উঠিয়ে নিয়েছেন। এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে ঈসা আলাইসাল্লাম তিনি ইন্তেকাল করেননি, তিনি একমাত্র নবী যিনি জীবিত আছেন, তিনি আকাশে আছেন।